রাতের আকাশ আজ বড় বেশি অন্ধকার। চারপাশের পৃথিবীর দিকে তাকালে মনে হয় একটি বিশাল অদৃশ্য ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে তার শেষ গন্তব্যের দিকে। আকাশে বাতাসে বারুদের গন্ধ, ভাইরাসের মড়ক, ভাইয়ে ভাইয়ে রক্তপাত আর স্বার্থের এক নোংরা খেলা। এই পৃথিবীর বয়স যে ফুরিয়ে এসেছে, কিয়ামত যে শুরু হয়ে গেছে, এই ব্যাপারে আজ আর বোধ হয় কোনো আলেমের, কোনো বিজ্ঞানীর বা কোনো চিন্তাবিদের তিলমাত্র মতবিরোধ নেই। কিন্তু এই বাহ্যিক ধ্বংসলীলার চেয়েও এক বিশাল ভয়ঙ্কর এবং নিঃশব্দ প্রলয় ঘটে চলেছে আমাদের বিশ্বাসের জগতে। আমরা যারা নিজেদের মুসলমান বলে দাবি করি, যারা প্রতিদিন 5 ওয়াক্ত জায়নামাজে মাথা ঠেকাই, তারা কি জানি যে আমাদের পায়ের নিচের মাটি কতটা নড়বড়ে? আমরা কি জানি যে আমরা হয়তো এমন এক ট্রেনে উঠে বসেছি যার গন্তব্য জান্নাত নয়, বরং এক অনন্ত দাও দাও করে জ্বলতে থাকা জাহান্নাম? আজকের এই রুদ্ধশ্বাস আখ্যানে আমরা প্রবেশ করব ইতিহাসের এমন এক অন্ধকার গলিতে, যেখানে ধর্ম, রাজনীতি, পরিবারতন্ত্র আর ক্ষমতার লোভে একটি অখণ্ড উম্মাহ খণ্ড বিখণ্ড হয়ে গেছে। শুরু হতে যাচ্ছে এমন এক থ্রিলার যার পরতে পরতে লুকিয়ে আছে আমাদের নিজেদেরই ধ্বংসের এক অচেনা ব্লুপ্রিন্ট। সময়টা আজ থেকে 14 শতাব্দীরও বেশি আগের। মদিনার শান্ত প্রাঙ্গণে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ভবিষ্যতের দিকে তাকিয়ে এক গভীর হিমশীতল ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, তার মৃত্যুর পর এই মুসলিম উম্মাহ 73টি দলে বা ভাগে বিভক্ত হয়ে যাবে। কিন্তু এই ভবিষ্যৎবাণীর সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে রক্তহীন করা অংশটি ছিল এর পরের বাক্যটি। তিনি স্পষ্ট করে বলে গেছেন, এই 73টি দলের মধ্যে মাত্র একটি দল ছাড়া বাকি সবকটা দলই হবে জাহান্নামী। যারা ওই 72টি বিভ্রান্ত গ্রুপ বা দলে থাকবে, তারা সরাসরি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। একবার চোখ বন্ধ করে এই গাণিতিক হিসাবটার কথা চিন্তা করুন। 71, 72 বা 73টি ভাগ, আর বাঁচার রাস্তা মাত্র একটি। সেই হিসাব করলে আজ আমাদের চারপাশে ইসলামের নামে যে শত শত জনপ্রিয় ভাবধারা, যে বিশাল বিশাল মাযহাব, যে চোখ ধাঁধানো পীরতন্ত্র আর দলের ছড়াছড়ি, এর প্রায় সবই তো ওই 72টি জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। যে জিনিসটা প্রফেট নিজে করেননি অথবা তার 4 খলিফা করেননি, তার সবই তো নতুন উদ্ভাবন বা বিদআত। আর বিদআতের গন্তব্য কোথায় তা আমাদের সবারই জানা। প্রফেট ও তার 4 খলিফার সময়কাল অবধি শিয়া বা সুন্নি বলতে কোনো কিছুর অস্তিত্বই ছিল না। তখন ছিল কেবল একটি পরিচয়, মুসলিম, যেটা প্রফেট আর তার খলিফারা করেননি বা বলেননি, বা ধর্মের নামে কোনো দলে ভাগ করেননি। সেই দলে আজ থাকা মানে নিজেদের জাহান্নামী হওয়াটাকে আক্ষরিক অর্থে নিশ্চিত করা। প্রফেট এবং তার 4 খলিফা যে সমস্ত দল তৈরি করেননি, তার সবকিছু আজ চরম প্রশ্নবিদ্ধ ও সন্দেহযোগ্য। কিন্তু বিভাজন শুরু হলো কোথা থেকে? কিভাবে একটি অখণ্ড পাথর টুকরো টুকরো হয়ে গেল? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ে, যখন খিলাফতের আদর্শ জায়গা করে নিচ্ছিল রাজতন্ত্র বা পরিবারতন্ত্রের কাছে। শিয়া ও সুন্নির যে বিভাজন, তার মূল কারণ কোনো ধর্মীয় মতাদর্শ ছিল না। এর মূল কারণ ছিল সম্পূর্ণ রাজনৈতিক। পরিবারতন্ত্রের পক্ষে এবং বিপক্ষে থাকা একটি পক্ষ মনে করতে শুরু করলো যে প্রফেটের রক্তের বা বংশের মর্যাদা এবং অধিকার সবার চেয়ে বেশি। যেহেতু এই ব্লাড চেইনে বা বংশ পরম্পরাতেই শেষ জামানায় ইমাম মাহদী আসবেন, তাই খেলাফত বা রাষ্ট্র পরিচালনার অধিকার কেবল আহলে বাইত বা নবীর পরিবারের সদস্যদেরই হওয়া উচিত। অন্যদিকে আরেক পক্ষের মতবাদ ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা মনে করতেন প্রফেসি বা নবুয়াতের কোনো উত্তরাধিকার হয় না। খলিফা নির্বাচিত হবেন যোগ্যতার ভিত্তিতে, বংশের ভিত্তিতে নয়। এখান থেকেই মূলত শিয়া এবং সুন্নি গ্রুপিং এর বীজ রোপিত হয়। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং ইন্টারেস্টিং বিষয় হলো, যারা পরিবারতন্ত্রের বিরোধিতা করে নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করেছিল, শেষ পর্যন্ত তারা নিজেরাই সেই পরিবারতন্ত্র চালু করেছিল। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু ছিলেন উমাইয়া বংশের। তার শাহাদাতের পর যখন ক্ষমতার দ্বন্দ্ব চরমে পৌঁছায়, তখন সেই উমাইয়া বংশের নেতারাই খেলাফতকে রাজতন্ত্রে পরিণত করেন। উমাইয়াদের পর ক্ষমতায় আসে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ। এই ইয়াজিদই সেই ব্যক্তি যে ক্ষমতার লোভে অন্ধ হয়ে প্রফেটের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে কারবালার প্রান্তরে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল। অর্থাৎ যে গ্রুপটি বলেছিল ইসলামে কোনো পরিবারতন্ত্র নেই, তারাই শেষ পর্যন্ত কারবালার রক্ত মারিয়ে নিজেদের পরিবারতন্ত্র কায়েম করেছিল। আমার মনে হয় প্রত্যেকটা সচেতন মানুষের আজ পড়াশোনা করা উচিত। প্রফেটের মৃত্যুর পর এবং তার 4 খলিফার মৃত্যুর পর যে গ্যাপ বা শূন্যতার সময় তৈরি হয়েছিল, সেই সময়টা নিয়ে গভীর গবেষণা করা উচিত। কিভাবে পবিত্র খেলাফত ইয়াজিদদের মতো নিষ্ঠুর শাসকদের কাছে চলে গেল? কিভাবে ধর্মের নামে রাজনীতির এই নোংরা খেলা শুরু হয়ে গেল? যদি পড়াশোনা করার সময় না থাকে, তবে একটি সিম্পল বা সহজ হিসাব মাথায় রাখা উচিত। প্রফেট এবং তার 4 খলিফা যে সমস্ত গ্রুপে যাননি বা যে দলের কথা বলেননি, সেই দল আর যত জনপ্রিয় বা যত ভারী হোক না কেন, সেখান থেকে নিজেকে যোজন যোজন দূরে রাখা।
এখন একটু গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণে আসা যাক। প্রফেট যে 72টা অতিরিক্ত গ্রুপের কথা বলে গেছেন, সেই 72টা গ্রুপের অন্তর্ভুক্ত আজ বিশ্বের অধিকাংশ কথিত মুসলিম। আমার কাছে মনে হয় সঠিক গ্রুপ সেটাই যেটা প্রফেট ও তার 4 খলিফা তৈরি করেননি, অর্থাৎ দল বা বিভাজনের বাইরে থাকাই হলো আসল মুক্তি। ভাবুন তো একবার পরিস্থিতিটা, আপনি প্রতিদিন অত্যন্ত নিষ্ঠার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রমজানে রোজা রাখলেন, লাখ লাখ টাকা খরচ করে হজ করলেন, নিয়মিত জাকাত দিলেন, ধর্মের প্রত্যেকটা জিনিস আপনি জাররা জাররা পালন করলেন। আপনার কপালে হয়তো সেজদার দাগও পড়ে গেছে, কিন্তু এত কিছুর পরও মৃত্যুর পর আপনি দেখলেন আপনার ঠিকানা জাহান্নাম। কেন? কারণ আপনি আমল ঠিকই করেছেন, কিন্তু আপনি ছিলেন ওই 72টি ভুল গ্রুপের একটিতে। আপনি হয়তো কোনো পীরের মুরিদ হয়ে অন্ধভক্তি করেছেন, অথবা শিয়া সুন্নির মারামারিতে মেতে উঠেছেন। অন্যদিকে আরেকজন মানুষ হয়তো আপনার মতো এত বেশি নফল ইবাদত বা আমল আদায় করেনি। সে হয়তো শুধু ফরজটুকু পালন করেছে, কিন্তু সে কোনো দলে যোগ দেয়নি। সেই সঠিক গ্রুপে, যেটা প্রফেট রেখে গিয়েছিলেন, অবিচল ছিল। শেষ বিচারের দিন দেখা গেল সেই সাধারণ মানুষটি জান্নাতি। এটি মুসলমানদের জন্য একটি অত্যন্ত ডেঞ্জারাস পয়েন্ট, একটি ভয়ঙ্কর ফাঁদ। মুসলমান হওয়াটা আজ আক্ষরিক অর্থেই এক খাদের কিনারায় হাঁটার মতো। সকল কিছু করার পর, সারা জীবন কষ্ট করে ইবাদত করার পর, কেবল ভুল গ্রুপে থাকার কারণে জাহান্নামী হওয়ার মতো দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। আমরা এখন কিয়ামতের সেই অন্তিম প্রহরে আছি, এটা সবাই নিশ্চয়ই একমত হবেন। আর এই অন্তিম প্রহরের সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জাল। কিয়ামতের আগে দাজ্জালকে সবাই চিনতে পারবে না। কেন? কারণ সে কোনো দানবের রূপে আসবে না, সে আসবে এক মায়াজাল নিয়ে। হাদিসের বর্ণনা মতে দাজ্জালের হাতে 2টি জিনিস থাকবে, একটি জান্নাত, অপরটি জাহান্নাম। কিন্তু এখানে রয়েছে এক চরম সাইকোলজিক্যাল থ্রিলার। দাজ্জালের হাতে যেটা আসলে জাহান্নামের পথ, সেটাকেই সবাই মনে করবে জান্নাতের পথ, আর যেটা দাজ্জাল জাহান্নামের পথ বলে দেখাবে, সেটা হবে সত্যিকারের জান্নাতের পথ। আজকের পৃথিবীর দিকে তাকান। আজ ধর্মের নামে যা কিছু জনপ্রিয়, যা কিছু চাকচিক্যময়, যেগুলোতে মানুষ দলে দলে যোগ দিচ্ছে, হয়তো সেটাই সেই দাজ্জালের দেখানো জান্নাত, যার শেষ পরিণতি অনন্ত জাহান্নাম। আর যে পথটি একাকী, যে পথটি মানুষের কাছে অপ্রিয়, যে পথে কোনো দল নেই, কোনো আড়ম্বর নেই, হয়তো সেটাই আসল জান্নাতের পথ। রাত গড়িয়ে ভোর হচ্ছে, কিন্তু এই ভোর কোনো স্নিগ্ধ আলো নিয়ে আসছে না। বিশ্বের বিলিয়ন বিলিয়ন মুসলিম আজ ঘুমিয়ে আছে। তারা ভাবছে তারা নিরাপদ, তারা ভাবছে তারা যে দলের স্লোগান দিচ্ছে, যে মাযহাবের ঝান্ডা ধরে আছে, সেটাই তাদের পার করে দেবে। তারা প্রতিদিন মসজিদে যাচ্ছে, মিছিলে যাচ্ছে, কিন্তু তারা জানে না যে তাদের অজান্তেই দাজ্জালের মায়াজাল তাদের মগজ দখল করে নিয়েছে। পরাশক্তিগুলো আজ মুসলিম উম্মাহকে শিয়া আর সুন্নি নামে ভাগ করে নিজেদের অস্ত্র বিক্রি করছে। ইয়েমেন, সিরিয়া, ইরাক, সব জায়গায় আজ ভাই তার ভাইয়ের গলা কাটছে। আর এই পুরো সিস্টেমটাকে দূর থেকে বসে নিয়ন্ত্রণ করছে সেই দাজ্জালীয় শক্তি, যারা চায় এই 72টি দল একে অপরকে ধ্বংস করে দিক। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি কি নিশ্চিত যে আপনি ওই একটিমাত্র নাজাতপ্রাপ্ত দলের অংশ, নাকি আপনিও দাজ্জালের দেখানো সেই নকল জান্নাতের দিকেই ছুটে চলেছেন? সময় ফুরিয়ে আসছে। মহাকালের ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে কিয়ামতের সেই 0 আওয়ারের দিকে। দাবার বোর্ডে আজ আর কোনো লুকোচুরি নেই। আপনার চারপাশে থাকা শত শত দলের নেতারা হয়তো হাসি মুখে আপনাকে ডাকছে, কিন্তু মনে রাখবেন, এই হাসি মুখের পেছনে লুকিয়ে আছে 72টি জাহান্নামের দরজা। সাসপেন্সের এই চরম মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি পারবেন সেই মায়াজাল ছিন্ন করতে, নাকি সারা জীবন সিজদা করার পরও ভুল ট্রেনের যাত্রী হয়ে আপনি হারিয়ে যাবেন সেই অনন্ত দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডে? সিদ্ধান্ত নেয়ার সময় শেষ হয়ে আসছে। ঘড়ির কাঁটা টিকটিক করছে। দাজ্জালের হাসি কি আজ আপনার ঈমানকে গ্রাস করবে, নাকি আপনি একাকী দলবিহীন হয়ে সেই আসল জান্নাতের দরজায় কড়া নাড়বেন? এই আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক থ্রিলারের শেষ অধ্যায় আজ আপনাকে নিজেই লিখতে হবে, নিজের বিবেক আর ঈমানের রক্ত দিয়ে।